লাড়ি নিলাম। কাকা এতে কি লইছেন? আচ্ছা আমার তো সাধ্য নাই, তোমার কোনো ফরমালিন নেই। ঘড়ির কাঁটায় রাত ৯:26 আর আমরা দাঁড়িয়ে আছি ঢাকা কমরাপুর রেল স্টেশনে। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ছেড়ে যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে। ঠিক রাত ৩টার সময় আমাদের ট্রেন গিয়ে পৌঁছায় চট্টগ্রাম। তারপর আমরা সীতাকুণ্ড যাই। তারপর আমরা একটা হোটেল থেকে সকালের নাস্তা করি, যদিও আমরা ভাত খেয়েছি। একটা অটো নিই, অটো নিয়ে আমরা চলে যাই সীতাকুণ্ড। সেই আপনার গেটের যেখানে গেটের সামনে, ওখানে আমাদেরকে থামাবে, জনপ্রতি 20 টাকা করে ভাড়া। তারপর আমরা এখানে নামবো। তো নামার পর এখান থেকে আমরা যে লাঠি আছে সেগুলো নিব। যেটা নিয়ে এটাই 40 অত মোটা টলি আপনি উঠবেন কেন? চিকন লইতে ওই আমি পরে আবার দিয়ে গেলে 20 টাকা ফেরত দেবে। হ্যাঁ পরে 20 টাকা আর বাইরে লই গেলে তুমি কথাই নেই নাকি? এখন তো হ্যাঁ হ্যাঁ মানে 9 থেকে 1 ঠিক আছে, শুধু 0 মাইনাস লাড়ি নিলাম। এইটা দিয়ে আপনার 40 টাকা দিয়া আবার দিয়ে গেলে 20 টাকা ফেরত দেবে। আমরা এখন লাড়ি নিছি। তো লাড়ি নেওয়ার পর এখন আমরা এই যে পাহাড়ে উঠবো। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইখান দিয়ে উঠতে হইবে। ওই যে দেখতে পাচ্ছেন ওই জায়গা উঠতে হইবে। এটা খুবই খাড়া। পাহাড় আইলে কষ্টদায়ক। মন ভালো থাকে। সবুজ প্রকৃতি, অনেক দোকান দেখতে পাবেন আশেপাশে। ওঠার পথেই খাবার কিনে গেলে লইতে পারবেন। এই যে একটা সিঁড়ি দেখতে পাইছেন, দুই পাশে দুইটা। আপনার রাতের বাম পাশ দিয়ে উঠবেন। এইটা দিয়ে উঠলে অনেক কষ্ট হয়, আর এইটা দিয়ে উঠলে কষ্ট কম হয়। মন্দিরে মনে হয়, দেখতে পাচ্ছেন বাইরে ভাই। কেবল শুরু, সবেমাত্র শুরু। এই উঠছি, এর ভিতরে কাম হয়ে গেছে। ঠিক আছে, আরো যে কত উপরে উঠতে হইবে। আসলে কি 3 ঘন্টা লাগছে? আমি সিরিয়াস 5টা আমরা 5টায় একবার 5:30 আমরা রওনা দিছি উঠতে। এখন বাজে হলো গিয়া 6:52। জোতা খুলে লেছো কেন? তাই আমরা তো শুরুই করতাম না, এর ভিতরে কষ্ট হয়ে গেছে। দিক পারবেন 5 ঘন্টা। আরে কয় কি 5 ঘন্টা? এত লাগবে? হ্যাঁ এত লাগবে না, আমরা স্টিল। দেখতে পাচ্ছেন আমরা খালি হাতে উঠতে পারি না, আগে উঠতে পারি না, কিন্তু উনি নিয়ে উঠতেছে। কতগুলো ওজন নিয়ে উঠতেছে। চলে বোতল। কাকা এতে কি লইছেন? পানির বোতল। ওটার পথে এরকম দোকান দেখতে পাইবেন অসংখ্য। যা যা লাগে হিন্দে কিনে লইয়া উপরে যাইতে পারবেন। উপরে হয়তো দোকান আছে, উপরে দোকান আছে আরো। আপনার কষ্ট হয়েছে? মোটামুটি মিডিয়াম না ভাই।
ওই যে দেখতে পাচ্ছেন ওই যে পাহাড়ের উপর ওই জায়গা মন্দির, ওই জায়গায় উঠতে হইবে। এখন এই পরান বাইরে যেতেছে, কেমনে উঠবো এই চিন্তা করতেছি। মন ভাঙছে এটা কোনো ব্যাপারই না। দাদা হ্যাঁ দাদা, এটা কোনো ব্যাপারই না। এখন এই যদি মনে করেন এই অবস্থা হয় তাহলে একটু পর তো কাম হয়ে যাবে। একজনে কইলে যে 5 ঘন্টা লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা একটা ভিউ আছে সুন্দর। কাকা আপনি উঠতে পারবেন? কোথায় গিয়েছেন? হ্যাঁ আইছেন কোথায় গিয়া? আসি আমি ময়মনসিং থেকে। ময়মনসিং? হ্যাঁ। ও লাইট টিকে জায়গা। ওটা বলছো না উড়া না, আপনি মনে করেন উঠতে থাকেন, এরপরে বুঝবেন। এই দেখুন ঝর্ণা, 3 ভাগের 1 ভাগ আইছি মনে করো। ঝর্ণা পড়ছে। আপনি এখনো মনে করেন কতটুকু রে? 4 ভাগের 1 ভাগ আছে। 6 ভাগের 1 ভাগ আইছি। 4 ভাগের 1 ভাগ। কাপটা শুরু। আড়ু খাবে আপনাকে? আরু না ভাই ভাই। তাই তাহলে উঠে দেই ভাই কি কি হয়। দাঁড়ান তো সবাই কইতেছে যে আডু কাপে আডু। আড়ু কাফে আর 4 ভাগের 1 ভাগ এখন পর্যন্ত আইতে পারি নাই। ঠিক আছে ভাই রে ভাই, এ উঠবো কেমনে? ওই যে দেখেন ওই যে, ঠিক আছে বিশাল খারাপ উঠবো কেমনে? সাজেক গেছি যদিও কংলাক পাহাড় সাজেকের এত উঁচু না, সামান্য এতক্ষণ 2 বার উঠতাম কংলাক পাহাড়ে, কিন্তু এইটা অনেকে কইতে আছে। এই দেখেন ছোট ছোট, ওরা ছোট ছোট মানুষ ওরা উঠছে। এমন তুমি উঠছো? তুমি উঠছো সিঁড়িতে? তুমিও গেছালাস উপরে? হ্যাঁ ওরে বাবা, কও কি তাহলে আমরা উঠতে পারবো না? এদিকে উঠতেছিলাম, আমাকে একটা ভাই বলতেছে যে নিচ দিয়ে গেলে সকাল হইবে। কোনটা দিয়ে? এইটা দিয়ে না ওই নিচেরটা? না না না, নিচেরটা দিয়ে। একজনে ওই পেছনে আমরা উঠতেছিলাম, একজনে কইলো যে ওদিক দিয়ে উঠতে কষ্ট বেশি, এই জায়গা দিয়ে যান। তো এইবার আমরা এই পেছ দিয়ে উঠতেছি। বুঝে দেখুন সীতাকুণ্ডের ওই যে ই দেওয়া যাইতেছে শহর। এ ভাই এখন পর্যন্ত কি 1 ভাগ উঠছি? 4 ভাগের 1 ভাগ আছে। 4 ভাগের 1 ভাগ, সামনে 3 ভাগ। তবে ওই জায়গায় প্ল্যান তো আর আমাদের মনে হয় 3 ভাগের 1 ভাগ বাকি ছিল। এই জায়গায় একটু রেস্ট নিলাম 2 মিনিট। শরীরের এনার্জিটা ফিরে আনতে। ও ভাই না ভাই ভিডিও করতেছি, বলো কাকি রে তুই কই দিস? বুঝছেন আপনারা কি এই প্রথম আইছেন নাকি? হ্যাঁ এই পাহাড়ে এই প্রথম ভাই শেষ। শেষ। আপনারা কোথায় দিয়েছেন? আমরা ময়মনসিং থেকে আসছি। ময়মনসিং। কেরাজনি আইছিল এটা দিয়ে, এই কুষ্টিয়া দিয়ে। কুষ্টিয়া দিয়ে আসছে, ওই যে পিছনে আছে। এই দেখতে পাচ্ছেন এই জায়গাটা রেস্ট করতেছি, অনেক কষ্ট হয়েছে। এই যে দেখেন কত ছোট বাচ্চারা ওঠে, এই যে দেখছেন ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন কত ছোট ছোট বাচ্চারা উঠতেছে। দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে উঠতেছি, উজ্জ্বলদের গা কাতর ঘামাই গেছে।
উইছে মাথায় উঠা লাগবে। দেখতেছেন খেলা খেলা পাহাড়ের কলা, এনার্জি শেষ হয়ে গেছে, এখন আমরা পাহাড়ের কলা খাবো। কলা খাইয়া এনার্জি ফ্রি দুটি লন 30 টাকা আলি যদি ওর তো পাহাড়ের কলা কলা কেমিস্ট্রি লে কলা পিওর পিওর খাঁটি কলা এ তোমার কোনো ফরমালিন নেই, ফরমালিন মুক্ত খান শক্তি হইবে না, যে কষ্ট হয়েছে অবশ্যই দরকার আছে। বাবা দেখতে পাচ্ছেন আমরা এই যে ওখান দিয়ে গেলে পরগিটে যাইতেন সেই দিয়ে এই যান ওই দেখেন ওই নিচ দিয়ে উঠছি। ওরে মাখ জিব্বা বাইরে গেছে। ওই সীতাকুণ্ড হই না বাজার না, দেখতে পাচ্ছেন সীতাকুণ্ডের বাজার দেখা যাইতেছে ইন্ডিয়া। শরীরের এনার্জি তো তোলানি দিয়ে গেছে। এটাই হচ্ছে একটু বেকট রাস্তা মন্দিরে ওঠার, এই জায়গাটি কষ্ট বেশি হয়। ও আরো আরো মহাদেব। এই দেখতে পাচ্ছেন আমরা অবশ্যই মন্দিরের দেখা পেলাম। আমরা যাবো ওই জায়গা, ওই যে দেখতে পাচ্ছেন একটা মন্দির, ওই জায়গা আমরা এই পেশ দিয়ে ঘুরে হাইপার যাইতে হবে আমাকে। তো চলুন দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন সোমনাথ মন্দির। এনে কি করে মানসিক করে মানুষ দেখেন না, মানসিক করে মানে আছে বাঁধতে পারেন, আপনার মনের আশা পূর্ণ হইবে। ওই যে মন্দির ওই জায়গা যাইতে হবে আমাকে, চলেন। অর্ধেক পথ আসছি মাত্র, এখনো মেইন যে মন্দির বাকি। মেইন মন্দির এখন পর্যন্ত উঠতে পারি নাই, অর্ধেক আইছি মনে করেন। ওই যে মন্দির দেখা যাইতেছে ওই না জামু। মনে শান্তি না থাকলে পাহাড়ে আসা যায় না। পাহাড়ে চলকে আসেন। বউ যদি আপনাকে লাগে ঝগড়া করে পাহাড়ে বৌদি কি আপনার লাগে ঝগড়া করে? না, কই পাহাড়ে চল গেইবেন, যদি আপনাদের বউ ঝগড়া করে সোজা পাহাড়ে চল গেইবেন, পাহাড়ে সব শান্তি। মনের ভিতরে যদি কোনো অশান্তি থাকে তাহলে পাহাড়ে চলে আসবেন, পাহাড়ে চলে আসবেন, খালি শান্তি পাইবেন, মনের শান্তি হয়ে যাবে। টাকা চিন্তা করবেন না, বাঁচকে থাকলে টাকা ইনকাম হইবে। দেখতে পাচ্ছেন ওই যে নিচে, ঠিক আছে কোথায় দেখা যায় না, কিন্তু এই উপরে কারেন্ট আসছে। এই দেখেন কিভাবে কারেন্ট আসছে মন্দিরে, এই যে এত উপরে কারেন্টের খাম্বাই। উপরে উঠতে এরকম ছোট ছোট দোকান দেখতে পাবেন। এই যে আপনারা চাইলে এখান থেকে কষ্ট হইলে কিনে খাইতে পারেন, যদিও নিচের থেকে এখানে তুলনামূলক একটু দাম বেশি। এখানে বেশি হওয়ারই কথা, কারণ অনেক কষ্ট করে ওনারা উপরে হ্যাঁ ভাই, কি অবস্থা? মাল সাবানা উঠায়। রান্না করবি? এই দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি হইলে আপনার এই জায়গা দিয়ে ঝর্ণা নামে, এই যে জায়গা দিয়ে ঝর্ণা থাকে, কিন্তু এখন বৃষ্টি নাই দেখা ঝর্ণাও নাই। ইতিমধ্যে আমরা চলে আসছি চন্দ্রনাথের সেই মেন যে মন্দির। এখানে দেখবেন কিছু নির্দেশনা লেখা আছে, এগুলো অবশ্যই আপনারা ধর্মীয় তাদের রীতিনীতি পালন করবেন। তো তারপর আমরা এখানে মন্দিরের পাশে থেকে একটু ঘুরেছি, কিন্তু সামনে যদি আপনি মন্দিরে যান তাহলে সেই জায়গার ভিউটা ছিল অসাধারণ। তো সেই ভিউটাও আমি আপনাদেরকে দেখাবো।
চলে গেছিলাম আমরা চন্দ্রনাথ মন্দির, এই যে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই চন্দ্রনাথ মন্দির, মন্দিরের পবিত্র রক্ষা করুন, মন্দিরে পূজা দিবেন এবং পূজা ব্যতীত অন্যদের প্রবেশ নিষেধ। ঠিক আছে, মন্দির দেখতে পাচ্ছেন। এই জায়গা দিয়ে আপনার ওই যে সীতাকুণ্ড বাজার দেখা যাইতেছে, ওই যে আর একটা মন্দির, ওই জায়গা দিয়ে আমরা আসছি। মন্দিরে যদি পুজো দিতে চান পুজো দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে দিয়া ভিউটা, এটা ছিল অসাধারণ একটা ভিউ। এইটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। এই জায়গা দিয়ে নামতে হবে, এই জায়গা দিয়ে নামবে না, এই জায়গা দিয়ে আপনারা সবাই এসে দিয়ে নামতে পারেন। আমরা এখন যাচ্ছি পাতালকালী। দেখতে পাচ্ছেন ভিউ। সামনে সামনে ভাই ব্যাকগ্রাউন্ডে গান ডালে ভিডিও করে কপিরাইট দেবে। এরপর কি কালির গান রে? এই রাস্তায় তো কোনো লোকই নেই। বয়স দেন না যে আমরা 7 জন ব্যতীত আজকে পাতালকালীতে কেউকে দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন আমরা 4 জন ব্যতীত আর কেউ এই পাতালকালীর মন্দিরের রাস্তায় দেখা যাইতেছে না। বাকিটা মন্দিরে গিয়া দেখি কি অবস্থা। জানি না কত দূর আড়া লাগে, সেটা মনে হয় অনেক দূরেই হবে। তাই যাইয়ে দেখি কি অবস্থা। কোনো লোকই দেখা যাইতেছে না। বাইরে ভাই, এই রাস্তা দিয়ে কেমনে উঠবো? ও আমরা এখনো গন্তব্যের অনেকটা দূরে। ওরে বাবা, তামসাটা দেখো, খুবই ভয়ানক। বাইরে ভাই অবস্থা পুরো খারাপ। কোথায় আইছি দেখেন, এই যে ও এ কই আপনারা? এ ভাই আসেন, আসতে যান। ওই দেখতে পাচ্ছেন একটা জায়গা, ওই জায়গায় যাই এখন রেস্ট করবো। তো চারপাশের পরিবেশের ফিল নিতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন হয় না যে বসবো, অবস্থা খুবই খারাপ। এখন একটু জিরাইতে হইবে। তো আমরা ওই জায়গায় যে একটা জিরাবো, ওই জায়গা একটা ভাঙ্গা চুরে ঘরের মতো দেখা যায়, ঘরের কি একটা সামনে দেওয়া আছে, বসার জন্য রাখছে, বসার জন্য হয়তো বা রাখছে, রেস্ট করার জন্য। কিন্তু দাদা দাদা যাইতেই তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। মোরা কি আসবে এখান দিয়ে মনে করেন আজকে পাতালকালী মন্দিরে থাইকে যাইতে আছে, সন্ধ্যা কালকে যাবো তারপরে। সন্ধ্যার মধ্যে কি এখান দিয়ে উঠতে পারবো? ওরে কপালে, ওইটা ওই যে মোরা যে এই উঠছি চন্দনাতে, চন্দ্রনাথ থেকে অনেক বেশি কঠিন, এটা কষ্ট, এটা দিয়ে খুবই বিপজ্জনক। ঠিক আছে, এটা দুর্বল লোক কেউ আসবেন না এখানে। এই জায়গায় যারা মনে করেন এই আপনারা কষ্ট মানে সহ্য করতে পারবেন না, হেরা এই জায়গায় মনের ভুলও আইয়েন না। কারণ কি
আপনি যে সময় দেখবেন যে অর্ধেক আই পড়ছেন, এখন দেখবেন আপনি এদিকেও যাইতে পারেন না, কোনো দিকেই যাওয়া যাবে না। কোনো দিকে যাইতে পারবেন না, ঠিক আছে? অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য আপনারা যারা কষ্ট করতে যারা পারেন কষ্ট তারা করবেন, আসবেন। তারা আসবেন, তাছাড়া কেউ আইয়েন না, ঠিক আছে? দেখতে হইব বলো, এই জিনিসটা আমার ভালো লাগে না। তুমি দেওয়ান চুদো কিন্তু আমি দেখছি। দেখতে পাচ্ছেন আমরা এই জায়গায় আসছি, এই জায়গায় এখন কতটা সময় রেস্ট করব, তারপর কিছু খাবার দাবার খাইয়া এখান আমরা আবার চলে যাবো। দেখুন মূলত এই জায়গা কেউ বেশি একটা আসে না, ভিডিওতেও দেখায় না, ঠিক আছে? তো আমরা দেখাইতেছি, অনেক কষ্ট করে আইছি। চলুন, তাদের এলাকায় ঢোকার পর দেখবেন এই যে সুন্দর করে একটা গেট বানানো আছে। চলুন, হাঁটেন। এটা মূলত একটা মন্দির। পাহাড় দিয়ে জল নাকি? এই যে দেখেন আমলকি গাছ পাইলাম একটা, এই যে ওই পাতলা ভাই রাইতে কোন দিকে আসতে হবে? না হে গেছে কত দূর গে। আমরা কি গাছ তো পাইছি আমি তো। এই দেখেন আমলকি, আমরা তো তলায় করে পড়ে গেছি তুমি। না ব্যাটারি লোড আছে। এই যে আমলকি, এই গাছে আমলকি জলদি উঠবে। আমরা এখন দেখছেন ভিউ সেই, কিন্তু ভাই নামার সময় অনেক মজা লাগছিল, কিন্তু ওড়ার সময় ফেস দেখেন, নাক মুখ দেখেন, কয় ঘন্টায় যে যাইতে পারি সেটা বলতে পারি না। আপনারা যারা এই জায়গায় আইতে চান, যদি আপনারা অসংখ্য কষ্ট নিতে পারেন তাহলে এই জায়গায় আসতে পারেন। আরে ভাই জীবনটা বাইরেই যাইতেছে, খুবই কষ্ট হইতেছে। ভিউ পাবেন সুন্দর, কিন্তু আপনার এ জায়গা না হয় ভালো। আসছি ইকো পার্কে, ঠিক আছে? এখানে ঝর্ণা দেখা যায়, তো এইসব তো আমরা এখন দেখবো, এবং আপনারা চাইলে অনেক কিছু রাইড করতে পারবেন, ঠিক আছে? এদিকে কি, এদিকে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, এদিকে বোটানিক্যাল গার্ডেন আছে, ইকো পার্ক। ওই যে ঝর্ণার আসার পথে এইরকম দেখবেন বসার ব্যবস্থা আছে। বসার ব্যবস্থা আছে। তো এখানে চাইলে আপনি এরকম আপনারা চাইলে আপনারা এসে রেস্ট করতে পারবেন। অবশ্যই আপনি ওইখানে যদি আন তাহলে আপনার এই জায়গায় রেস্ট করতে হবে। রেস্ট করাইলে, কারণ আরও নাকি 1 কিলো যাইতে হইবে, ঠিক আছে? এই সিঁড়ি দিয়ে নামবেন, এই যে দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি দিয়া নামতে একটু কষ্ট বেশি, কি সিঁড়ি দিয়ে নামতে কষ্ট বেশি। কত দূর ভাই? আর ভাই যে দূরে না হালকা দূর বেশি। কয় কি আর আমার তো ভাই আই না ভাই। ভাই কালকে কি হাঁটতেছি। আমরা এখন একবারে সমতলে নামিয়ে গেছি, ঝর্ণার কাছাকাছি। ঝর্ণার কাছাকাছি মনে হয় আসছি, ঠিক আছে? এই যে দেখুন, এখন আবার এই উপরে ওঠা লাগবে। নিচ উপর এই কত এটা একটা অ্যাডভেঞ্চার, কষ্ট হইলেও
শান্তি আছে, চারিদিকে সবুজ, ঠিক আছে। ও ওই দেখতে পাচ্ছেন পাহাড়ের পানি নেমে আসতেছে ওই যে। তবে বৃষ্টি হয় না তো এই জন্য মানে বেশি ঝর্ণা নাই, আছে মোটামুটি অল্প, যারা গেছে সবাই বলতেছে। তো চলুন আপনাদেরকে আমরা ঝর্ণার কাছে নিয়ে যাই। দেখুন রাস্তা খুবই বিপজ্জনক। এই দেখতে পাচ্ছেন এই একটা ঝিরি, এই যে ঝিরি আছে এই জায়গায়, ওই যে পাহাড়ের পানি নামকে আসতেছে, এই যে পাহাড়ের পানিগুলো দেখতেছেন আসতেছে। তো এই জায়গায় একটু পাওয়াটা ভিজেই নিই। মূলত ঝিরির পানিগুলো অনেক ঠান্ডা থাকে, ওই যে প্রচুর ঠান্ডা, ঠিক আছে। ঝিরির পানিগুলো প্রচুর ঠান্ডা। আমরা এখন ঝিরির এই যে কিসে আছি, পিছলিয়া হ্যাঁ হ্যাঁ মোর মোবাইল দুইটা আছে লাগে। দেখতে পাচ্ছেন এই যে ঝর্ণা নামতে আছে। কতক দিয়ে আবার উপরে উঠছে, ওরা উপরে উঠলে কেমন? মোবাইল যেতে রয়েছে। হ্যাঁ দেখছি কিন্তু মোবাইল ধরে